তোমার পুত্র রাজ সিংহাসনে বসেছে, তোমার তো দুঃখ নেই, এবার আমায় বিদায় দাও। কুন্তী বললেন, কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল বলে তুমি আমার সঙ্গে ছিলে, আজ আমার দুঃখের দিন অবসান হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছ। কুন্তীর দিকে গোবিন্দ তাকিয়ে বলছেন, পিসিমা, এই জগতে মানুষ দুঃখ পেলেই তো আমায় নয়নের জলে ডাকে, সুখের দিনে কজন আমায় ডাকে পিসিমা, কেউ তো আমায় স্মরণ করে না। দুঃখ পেলে মানুষ নয়নের জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, নয়নের জলে ভাসে, সুখের দিনে তো কেউ আমায় স্মরণ করে না। কুন্তী কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ, আমি কোনদিন আমার নিজের জন্য তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আমার পুত্রের জন্য চেয়েছি, এই সংসারের জন্য চেয়েছি, কিন্তু আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছুটি চাইনি। বাবারে, জগতের লোক তোমায় ভগবান বলে, তুমি জগতে ভগবান রূপে পূজিত, আমি আজ নিজের জন্য তোমার কাছে ভিক্ষা চাইব। আচরণটা পেতে কুন্তী বললেন, কৃষ্ণ, দুঃখ যদি মানুষের জীবনের সঙ্গে থাকলে তোমাকে মানুষ নয়নের জলে ডাকে, কৃষ্ণ, যাওয়ার বেলা তুমি আমায় ভিক্ষা দিয়ে যাও, আমি যতটা দিন জীবনে বেঁচে থাকবো আমি যেন দুঃখের মাঝে থাকি, আমার জীবনে যেন আর সুখ না আসে। আমি যদি দুঃখের মাঝে থাকি আমি কোনোদিন কৃষ্ণ হারা হব না, তুমি কোনোদিন আমায় ছেড়ে যাবে না। জড়িয়ে ধরে ভগবান গোবিন্দ বললেন, পিসিমা, আমি তা তোমায় দিতে পারবো না, কারণ তুমি বিবাহের পরই একটা দিনও স্বামী সুখ প্রাপ্ত হতে পারোনি। আপনারা জানেন, পাণ্ডু অভিশাপগ্রস্ত হয়ে দেহ রেখেছিলেন, তিনি যদি স্ত্রী সঙ্গ করেন তার মৃত্যু হবে। সেদিন থেকে তুমি সন্ন্যাসিনীর জীবন নিয়েছিলে, মহাসাধিকা তুমি, সারাটা জীবন তুমি সংযম জীবন যাপন করলে। দুর্বাসার মতো ঋষিকে তুমি সেবার দ্বারা সন্তুষ্ট করে মন্ত্র পেয়েছিলে, মন্ত্রের প্রসাদে তুমি সন্তান প্রাপ্ত হলে। তুমি তোমার কর্ণকে লুকিয়ে সারা জীবন তুমি কলঙ্কিনী হলে, সারাটা জীবন তুমি রাজরানী হয়ে বনবাসিনী হয়ে জীবন কাটালে। দিন শেষে তুমি তো আমার পিসি, আমি তোমায় দুঃখ দিতে পারবো না। জীবনে এত দুঃখ তুমি পেয়েছো, আমি নতুন করে তোমাকে আর কোনো দুঃখ দিতে পারবো না, তোমাকে আর আমি দুঃখ দিতে পারবো না। পুত্রদের সঙ্গে তুমি বনবাসী হলে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দুঃখের মাঝে জীবন আচরণ করলে, আমি নতুন করে তোমায় কি দুঃখ দেব? কুন্তী কেঁদে কেঁদে ভগবানকে জড়িয়ে ধরে বললেন, সেই বনবাস বড় সুখের ছিল কৃষ্ণ, সব সময় আমরা তোমাকে কাছে পেয়েছিলাম। সেই দুঃখ জীবনে আনন্দের সঙ্গে বরণ করা যায় যেখানে তুমি তার সঙ্গে থাকো। আমি সেই সুখ চাই না গোবিন্দ, যে সুখ প্রাপ্ত হয়ে আমি নয়নের জলে তোমায় ডাকতে পারবো না। আমি সেই সুখ চাই না যে সুখ প্রাপ্ত হয়ে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভজন থেকে দূরে চলে যেতে হয়, আমি সেই সুখ চাই না। বাকিটা জীবন তুমি আমায় দুঃখ দান করে যাও কৃষ্ণ, আমি যেন নয়নের জলে হা কৃষ্ণ আমি যেন কৃষ্ণ 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 বলে নয়নের জলে ভাসতে পারি, আমি আর কিচ্ছুটি চাই না।
আমি দুঃখই চাই। সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে কাছের করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে সতত পাওয়া যায়। আমি জানি রে বাবা, এই যুদ্ধে তুমি যদি আমার পুত্রের সঙ্গে না থাকতে এই যুদ্ধ কোনোদিন সফল হতো না। আমি জানি এই মহাভারতের যুদ্ধের মূল নায়ক কে। এই সকল কিছুর পশ্চাতে তুমি কেন্দ্রবিন্দু। আমার রাজত্ব চাই না, আমি রাজমাতা হতে চাই না, আমি কৃষ্ণ হারা হতে পারবো না, আমি কৃষ্ণ হারা হতে পারবো না। আমি সকল কিছু বিসর্জন করতে পারি, কিন্তু আমি কৃষ্ণ হারা হতে পারবো না। কৃষ্ণ যদি সঙ্গে থাকে সকল কিছু আছে, কৃষ্ণ নেই কিছুই নেই। দুর্যোধন সব পেল কৃষ্ণকে হারিয়ে। কি চাও দুর্যোধন? আমায় চাও না এক অক্ষহীন সৈন্য চাও? দুর্যোধন বলেছিল যে অস্ত্র ধারণ করবে না, সারথি হয়ে থাকবে, এমন লোককে বসিয়ে বসিয়ে খাওয়ালে হবেটা কি? আমার সৈন্যই চাই। মহাভারতের যুদ্ধে দুর্যোধন সৈন্য নিল, আর অর্জুনকে বললেন পার্থ কি চাও? অর্জুন বলেছিল মাধব, আমি জয় বুঝি না, আমি পরাজয় বুঝি না, আমি ধর্ম বুঝি না, অধর্ম বুঝি না, রাজ সিংহাসন কি সেটাও আমার জানার কথা নয়, জানতে চাইও না, চাই না মাধব। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমার হয়ে থেকো। প্রত্যেকটা জন্মে জন্মে আমি এমন করেই যেন তোমার চরণ পাশে গিয়ে বসতে পারি। প্রত্যেকটা জন্মে জন্মে আমি এমন করেই যেন হা মাধব বলে নয়নের জলে ভাসতে পারি। আমি আর কিচ্ছু চাই না। অর্জুন গোবিন্দকে নিলেন, আর দুর্যোধন এত এত সৈন্য নিল। বিজয়ের তিলকের ফুটাটা অর্জুনের কপালে উদিত হলো। কি চাও সংসারে মা? স্বামী সুখ, সন্তানের সুখ কিচ্ছু পাবে না যদি প্রভুকে তোমার সংসার থেকে বিদায় করে দাও। আর প্রভুকে আঁকড়ে ধরো, সকল কিছু পাবে, স্বামীও পাবে, সন্তানও পাবে, সকল কিছু পাবে। একদিন না একদিন পাবে, একদিন না একদিন সবাইকে এই পথে আসতে হবে। কেউ সময় হারিয়ে আসে, আর কেউ সময় থাকতে আসে। কি বলেছিলেন ভাগবতে সুদামা বিপ্র? কি বলেছিলেন? কি চেয়েছিলেন গোবিন্দের নিকটে? দ্বারকায় তিনি যখন গিয়ে দাঁড়ালেন, দ্বার রক্ষক তাকে ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না। কে তুমি? তুমি কে? ভাগবত পড়ে দেখবেন সুদামা বিপ্রের লীলা। আমি তোমাদের দ্বারকার অধীশ্বর কৃষ্ণ, তার বন্ধু আমি। বলছো কি? আমাদের মহারাজের বন্ধু আয়নায় নিজের চেহারা কখনো দেখেছ? মলিন বসন, হার তো গণনা করা যায়। আমাদের মহারাজের বন্ধু তোমার মতো ভিখারি, কাঙ্গাল। সুদামা বলেছিলেন দাঁড়ি, তোমাদের মহারাজের কি সকল বন্ধু কেবল মহারাজই হবে? তার কোন বন্ধু কি কাঙ্গাল পতিত পামর হতে পারে না? যদি তা না হবে তাকে দীনবন্ধু কেন বলা হয়? তাকে কাঙ্গালের নাথ কেন বলা হয়? তাকে পতিত পাবন কেন বলা হয়? তিনি যদি কেবল রাজার বন্ধু হবেন, তাহলে তিনি কেন দীনবন্ধু? একটিবার গিয়ে জিজ্ঞেস করে এসো, আর বলো সুদামা এসেছে। সুদামা বিপ্রের লীলা আমি একবার 7 দিন পাঠ করেছিলাম কেবল সুদামার উপরে। কিছু মধুময় লীলা, যাও একবার গিয়ে জিজ্ঞেস করে এসো। আমরা একটু স্পর্শ করছি প্রসঙ্গে, যাও জিজ্ঞেস করে এসো। বুঝেছি ভিক্ষার আশায় এসে মহারাজের পরিচয় দিচ্ছ, তাই না? একটু সুবিধা প্রাপ্তির জন্য আমায় বলতে পারো, তোমায় আমি ভিক্ষা দিয়ে বিদায় করতে পারি। বলো তোমার কি চাই?
সুদামা করে জুড়ে বললেন, আমায় কি ধন দেবে রে দাঁড়ি, যে ধন প্রাপ্তির জন্য এতটা পথ নগ্ন পদে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমি এসে দ্বারকায় দাঁড়িয়েছি। যে ধন প্রাপ্তির জন্য রাজা রাজ সিংহাসন ছেড়ে দেয়, যে কৃষ্ণ প্রেমদান প্রাপ্ত হলে স্বামীর প্রতি স্ত্রীর মমতা কমে যায়, স্ত্রীর প্রতি টান স্বামীর কমে যায়, সন্তানের বাৎসল্য হ্রাস পেয়ে যায়, পারবি আমায় সেই ধন দিতে, পারবি আমায় কৃষ্ণ প্রেমধন দান করতে। বুঝতে পারলো না, সুদামাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাজ সিংহাসন থেকে। গোবিন্দ দ্রুত গতিতে ছুটে এলেন। দাঁড়িয়ে তুই কি করবি? ওরে তুই আমার এই জায়গাটাতে আঘাত করলি রে, এই জায়গাটাতে আঘাত করলি। ওরে সুদামা আমার প্রাণ হয়ে, আমার প্রাণ। ওরে প্রাণ যদি দেহে না থাকে, দেহের কোনো মূল্য থাকে না রে। তুই আমার এই জায়গাটাতে বড় আঘাত করলি রে, এই জায়গাটাতে বড় আঘাত করলি। দ্বারকাবাসী কোনদিন গোবিন্দকে আদুল গায়ে দেখেনি, খালি গায়ে দেখেনি। বৃন্দাবনে গোবিন্দ রাখাল রাজা বাসুরিয়া, আদুল গায়ে তিনি গুচারণে যান। দ্বারকায় তিনি রাজার রাজা সম্রাট, কোনদিন আদুল গায়ে খালি গায়ে দেখেনি। অন্দর মহলে মহিষী ছাড়া আর কোনদিন গোবিন্দকে খালি গায়ে দ্বারকাবাসী দেখেনি। এই প্রথম সুদামা যেদিন দ্বারকায় গিয়েছিলেন, সেদিন গোবিন্দ খালি গায়ে রাজমহল থেকে তিনি বের হয়ে এলেন। এত অনিন্দময় আভাস শরীর থেকে প্রকাশিত হলো। দ্বারকাবাসী এক নতুন গোবিন্দকে সেদিন দর্শন করেছিল। সুদামা কেঁদে দুটো হাতকে এগিয়ে দিলেন, আসো আমার বুকে আসো বন্ধু। দাঁড়ি, আমি তোকে সুদর্শন চক্র দ্বারা মস্তক দ্বিখণ্ডিত করব। আমার অঙ্গের আঘাত আমি সহ্য করতে পারি রে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যে আঘাত করে আমি কোনদিন তাকে ক্ষমা করতে পারি না। সুদামা করজোড়ে সেদিন গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ কৃষ্ণ আমার, তুমি দাড়িকে ক্ষমা করে দাও। দাড়ির মতো বন্ধু আর হয় না, দাড়ির মতো আপন কেউ হতে পারে না। কি বলছো সুদামা, যে তোমাকে আমার নিকটে প্রবেশ করতে বাধা দিল, অপমান করলো, তোমায় ধাক্কা দিয়ে ভুলুণ্ঠিত করলো, সে আপনার কি করে হলো, বন্ধু কি করে হলো? এবার আসুন মূল প্রসঙ্গটা, যা বোঝানোর জন্য এত দূর গেলাম। সেদিন সুদামা বলেছিলেন, কৃষ্ণ প্রাণীর সখা আমার, আজ দাড়ি যদি আমায় আঘাত না করত, ভুলুণ্ঠিত না করত, আজ দাড়ি যদি আমায় অপমান না করত, তুমি কি রাজ সিংহাসন থেকে এমন করে ছুটে আসছে, আমায় এসে এমন করে জড়িয়ে ধরতে? জগৎ জীব জানতো যে তুমি যে কাঙ্গালেরও বন্ধু হতে পারো, জগৎ জীব কি জানতো তুমি পতিতের ঠাকুর হতে পারো। হে কৃষ্ণ, সেই দুঃখ অনেক ভালো যে দুঃখে তোমাকে কাছের করে পাওয়া যায়। তুমি এমন দুঃখ আমায় জন্মে
আমায় এমন কষ্ট জন্মে জন্মে দিও যে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আমি যেন তোমার বুকের মাঝে মাথা বসতে পারি। সুদামা দুঃখ চাইলেন গোবিন্দের কাছে, যন্ত্রণা চাইলেন, কষ্ট চাইলেন, স্ত্রী পাঠিয়েছিলেন। তোমার বন্ধু দ্বারকার রাজা একটু ধন সম্পদ তো তার নিকট থেকে চাইতে পারো। সুদামা কিচ্ছুটি চাইতে পারলেন না, দুঃখ চাইলেন। তাই বলি কি সুদামার অবস্থা পরিবর্তন হয় নাই? হয়েছিল। তার অট্টালিকা হয়েছিল, কিন্তু সুদামা সেই অট্টালিকায় থাকেননি। স্ত্রীর রূপ বৃদ্ধি প্রাপ্ত হয়ে যৌবনা হয়েছিল, কিন্তু সুদামা চাননি। পুরো লীলা শ্রবণ করলে আমরা জানতে পারতাম। দুঃখই মনুষ্য জীবনের সাধকের প্রকৃত প্রাপ্তি, প্রকৃত চাওয়া। সাধক তুলসীদাসের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি রামচরিতমানস গ্রন্থ লিখলেন। ওই সাধক তুলসীদাস রঘুপতি রামচন্দ্রের নৈকট্যে দুঃখ চেয়েছিলেন। তার স্ত্রীর নাম রত্না। স্ত্রীকে এতটা ভালোবাসতেন তুলসীদাস, বিবাহের পর একদিনও বাবার বাড়ি বেড়াতে দেন নাই। এতটা সুন্দরী ছিলেন, এতটা ভালোবাসতেন। যতবার ভাই রত্নাকে নিতে এলো ততবার ফিরিয়ে দিলেন, যেতে দিলেন না। এই নিয়ে রত্নার মনে বড় দুঃখ। একদিন তার ভ্রাতা আবার নিতে এলো, দিদি যদি না যাস আর কোনোদিন আসবো না। তুলসীদাস তখন শয়ন করছেন বিকেল বেলা, গিয়ে বলছেন, ওগো আমি কি যাব? কতকাল হয়ে গেল বাবার বাড়িতে যাইনি। ঘুমের ঘরে পতি অনুমতি দিল, যাও। শাশুড়ি বলছে, মারে যা যা যা, ঘুম থেকে উঠলে হয়তো তোকে আটকাতে পারে, যা যা যা। ছুটলেন ভাইয়ের সঙ্গে। ঘুম থেকে উঠে ডাকছে, রত্না। মা বলছেন, তুই না বললি অনুমতি দিলে যাওয়ার জন্য, তো বাবার বাড়ির দিকে যাত্রা করেছে। কখন আমি বললাম? তুমি জানো না আমি এক পলক তাকে না দেখে থাকতে পারি না। যে বসন পরা ছিল গলবস্ত্রটা নিয়ে তিনিও শ্বশুর বাড়ির দিকে ছুটলেন। রাত্রিবেলা গিয়ে পৌঁছালেন পাড়া প্রতিবেশীতে। সংবাদটা পৌঁছে গেল। রত্নার ভগিনীরা বলছে, দিদি মহাদেব সতীকে অনেক ভালোবাসতেন জানতাম, তোর প্রতি তো সতীকেও ছাড়িয়ে দিয়েছে রে, মহাদেবকেও ছাড়িয়ে দিয়েছে, সতীর প্রতি মহাদেবের প্রণয়কে ছাড়িয়ে দিয়েছে। দেখ তোকে না দেখে একটু থাকতে পারিনি, চলে এসেছে। ভগিনীরা ঠাট্টা করছে, লজ্জা দিচ্ছে। বিষয়টি রত্না ভালো করে নিতে পারেননি। রাত্রিবেলা শয়ন করতে এসে বললেন, জগতে অনেক কুকুর দেখেছি, তোমার মতো কুকুর দেখিনি। এই রক্তে মাংসে গড়া দেহটার প্রতি তোমার এত আকর্ষণ। আমাকে তুমি যতটা না ভালোবাসো, এই শরীরের প্রতি তোমার আমার যতটা আকর্ষণ, এর কিঞ্চিত আকর্ষণ যদি তোমার রঘুপতি রামচন্দ্রের প্রতি থাকতো, এতদিনে তোমার প্রভুর দর্শন হয়ে যেত, তোমার শ্রীরামচন্দ্রের দর্শন হয়ে যেত। বের হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। আমি যে লজ্জা পেয়েছি তোমার জন্য, বের হয়ে যাও তুমি। তোমার মতো পাগলা কুকুর, তাকে নিয়ে আর সংসার করা যায় না, বের হয়ে যাও। তুলসীদাস তিনি বললেন, রত্না আমি ভেবেছি তুমি বলবে, ওগো তুমি আমায় কত ভালোবাসো, একটু আমায় না দেখে থাকতে পারোনি, চলে এলে।
তোমাকে ভালোবেসে পাগলের নিয়ে পিছনে এলাম, তুমি আমায় কুকুর বললে। কুকুর, পাগলা কুকুর। আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি রঘুপতি রামচন্দ্র ছাড়া আর কাউকে ভালোবাসবো না। শ্বশুর বাড়ি ত্যাগ করলেন তুলসীদাস, সেদিন থেকে সাধনায় মগ্ন হলেন রে মা। এক পর্যায়ে রামচন্দ্রের তার দর্শন হলো, তিনি গ্রন্থ লিখলেন রামচরিতমানস। রামচন্দ্র বললেন, কি চাও তুলসীদাস? সর্বপ্রথম তুলসীদাস বললেন, যদি কৃপা করতে হয় তুমি আমার স্ত্রী রত্নাকে কৃপা করো। সে যদি আমায় সেদিন অন্তরে দুঃখ না দিত, আমায় যদি কষ্ট না দিত, তাহলে আজ আমি সাধক হয়ে তোমার দর্শন পেতাম না। জীবনে সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখ পেয়ে তোমাকে আপনার করে পাওয়া যায়। ঠাকুর, তোমাকে কাছের করে পাওয়া যায়, এমন দুঃখ তুমি আমায় প্রতিটা জীবনে জীবনে দিও। হিন্দিতে রচনা করলেন রামায়ণ তুলসীদাস পর্বের গ্রন্থটা বাংলাতে অনুবাদ আছে, যার নাম শ্রী রামচরিতমানস। মহা সাধক যারা, সাধিকা যারা, ওরা দুঃখ চেয়েছেন। এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, তার স্ত্রী সবচেয়ে চা পান করতে পছন্দ করতেন। একদিন তিনি বললেন তার স্ত্রীকে, তুমি কি চাও? টি অর মি, চা চাও না আমাকে চাও? স্ত্রী বললেন, আমি তোমায় ছাড়তে পারবো, চা ছাড়তে পারবো না। সেদিন থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা সংসার ছাড়লেন। স্ত্রী যদি সেই দিন দুঃখ না দিতেন, আজ তিনি বিশ্ববরেণ্য সাধক হতে পারতেন না। বুঝলেন? জীবনে দুঃখটা বড় প্রয়োজন। দুঃখ যদি মানুষের জীবনে না আসে, বিষাদ যদি মানুষের জীবনে না আসে, সে কোনোদিন প্রসাদ লাভ করতে পারে না। আমাদের প্রসঙ্গ অর্জুন বিষাদ যোগ। প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে যুগ শব্দ লেখা আছে। যুগ মানে ভগবানের সঙ্গে সংযোগ। বিষাদ যদি মানুষের জীবনে না আসে, সে প্রসাদ লাভ করতে পারে না। অর্জুন বিষাদ যোগ, অর্জুনের দুঃখ, অর্জুনের বিষাদ কি করে যুগে পরিণত হলো, কি করে ভগবানের চরণে পৌঁছলো, এই নিয়ে এই অধ্যায় লিপিবদ্ধ হলো। এখানে অর্জুন একটা চরিত্র, আমরা সবাই অর্জুন। কুরুক্ষেত্র আর কিছু নয়, সংসারটা কুরুক্ষেত্র। আমরা সবাই অর্জুন। আমাদেরও দুঃখ আছে, আমাদেরও যন্ত্রণা আছে। ওই দুঃখ, ওই যন্ত্রণা কেমন করে গোবিন্দের কৃপায় পরিণত করা যায়, এই অধ্যায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই জন্য অর্জুন বিষাদ যোগ। শ্লোক সংখ্যা 46টি। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, এটাকে আত্মতত্ত্ব সংবলিত অধ্যায় বলে। শ্লোক সংখ্যা 72, ভগবানের 63, অর্জুনের 6, সঞ্জয়ের 3। তৃতীয় অধ্যায় কর্মযোগ, মোট শ্লোক সংখ্যা 43, ভগবানের 40, অর্জুনের 3। চতুর্থ অধ্যায়, যার নাম জ্ঞান যোগ, জ্ঞানের মাধ্যমে কেমন করে গোবিন্দের চরণে সম্পর্ক হবে। তৃতীয় অধ্যায়, কর্মের মাধ্যমে কি করে ভগবানের সঙ্গে সম্পর্ক হবে। জ্ঞান যুগের শ্লোক সংখ্যা 42, ভগবানের 41, অর্জুনের 1। পঞ্চম অধ্যায়, যার নাম কর্ম সন্ন্যাস যোগ, মোট শ্লোক সংখ্যা 29, ভগবানের 28, অর্জুনের 1। ষষ্ঠ অধ্যায়, যার নাম অভ্যাস যোগ, মোট শ্লোক সংখ্যা 47টি, ভগবানের 42টি, অর্জুনের 5টি। সপ্তম অধ্যায়, যার নাম জ্ঞান বিজ্ঞান যোগ, মোট শ্লোক সংখ্যা 30টি, ভগবানের এই 30টি, আর কেন শ্লোক নেই। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ, মোট শ্লোক সংখ্যা 28টি, ভগবানের 26টি, অর্জুনের 2টি। নবম অধ্যায়, যার নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ,
মোট শ্লোক সংখ্যা 34টি, ভগবানেরই 34টি, আর কারো শ্লোক নেই। দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ, মোট শ্লোক সংখ্যা 42টি, ভগবানের 35টি, অর্জুনের 7টি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, মোট শ্লোক সংখ্যা 55টি, ভগবানের 14টি, অর্জুনের 33টি, সঞ্জয়ের 8টি। দ্বাদশ অধ্যায় যার নাম ভক্তি যোগ, মোট শ্লোক সংখ্যা 20টি, ভগবানের 19টি, অর্জুনের 1টি। ত্রয়োদশ অধ্যায় যার নাম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 35টি, ভগবানের 34টি, অর্জুনের 1টি। চতুর্দশ অধ্যায় যার নাম গুণত্রয় বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 27টি, ভগবানের 26টি, অর্জুনের 1টি। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, মোট শ্লোক সংখ্যা 20টি, ভগবানেরই 20টি শ্লোক, আর কারো কোনো শ্লোক নেই। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 24টি, ভগবানেরই 24টি, আর কারো শ্লোক নাই। 28টি, ভগবানের 27টি, অর্জুনের 1টি। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, মোট শ্লোক সংখ্যা 78টি, ভগবানের 71টি, অর্জুনের 2টি, সঞ্জয়ের 5টি। এই 18টা অধ্যায় মিলে ভগবানের শ্লোক হচ্ছে 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, ধৃতরাষ্ট্রের 1টি। এই মোট হলো 700 শ্লোক। এটা কেবল গীতার কথা বললাম। ভাগবতে শ্লোক আছে 18,000, মহাভারতে শ্লোক আছে 1,00,000, তারপর 18 পুরাণ আপনাদের কৃপায় পড়ার সৌভাগ্য হয়েছে। আমার জীবনে আমি 10 ঘন্টার উপরে ধর্মীয় স্টাডি করেছি। পড়াশোনা না করলে কিচ্ছু হয় না। আপনি যে এত পড়াশোনা করবেন, এখনকার পোলাপান পড়তে চায় না, কেবল মোবাইল মোবাইল মোবাইল, নিউজ পেপার পড়তে চায় না, বই পড়তে চায় না, গ্রন্থ আদি পড়তে চায় না। আর পড়লেই শুধু হবে? মনে রাখার জন্য সাধনা দরকার, ডেলিভারির জন্য এনভায়রনমেন্ট দরকার। এই 700 শ্লোক দুটো ছন্দে রচিত। ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক রয়েছে, ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক রয়েছে, অনুষ্টুপ ছন্দে 32টা অক্ষর আছে, ত্রিষ্টুপ ছন্দে 44টি অক্ষর আছে। ভগবদ গীতায় ভগবান উবাচ আছে 28 বার, অর্জুন উবাচ 22 বার, সঞ্জয় উবাচ 9 বার। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে 22টি নামে ডাকা হয়েছে। কয়টি নাম অর্জুনের? 22টি নাম অর্জুনের। তার মধ্যে অর্জুনকে 38 বার পার্থ নামে ডাকা হয়েছে, 24 বার কৌন্তেয় নামে ডাকা হয়েছে। আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? আমাদের প্রসঙ্গ হলো যুগ। প্রত্যেকটা মানুষের জীবনে যুগ প্রয়োজন। বলছিলাম 108, শূন্যটা ব্রহ্মের প্রতীক, 18 হচ্ছে যুগ সংখ্যা। প্রত্যেকটা মানুষের জীবনে যুগ প্রয়োজন। যুগ না হলে মানুষের জীবনে কখনো ঊর্ধ্বগতির দিকে যাওয়া যায় না, যাওয়া যায় না গো। যুগটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে। এই জন্য 108, শূন্যটা হচ্ছে ব্রহ্ম। এমনকি এই যে জপমালায় আমরা জপ করি 108, এগুলো অনেক ব্যাখ্যা আছে। অনেকে ব্যাখ্যা দিচ্ছেন এটা রাসস্তরী, এটা যুগল, এটা তো আছেই ব্যাখ্যা, কিন্তু মূল তত্ত্বের দিক থেকে এই শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে যুগ। ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই নাম। আপনার মনটা সর্বদা ব্রহ্মে স্থিত থাকবে। নিরাকার ভাবে যারা আরাধনা করে, নিরাকারে তিনি ব্রহ্ম, সাকারে সেই ব্রহ্ম ভক্তের নিকটে ভগবান রূপে আবির্ভূত হন। ভক্ত বৎসল, কথা বুঝলে? এই জন্য দেখবে পুজোতে একটা ঘট বসানো হয়। আমরা সাকার নিরাকার দুই ভাবেই পূজা করি, দুই ভাবে আরাধনা করি। এই ঘটটা হচ্ছে নিরাকারীর প্রতীক। কেমন? এই জন্য পুজোতে ঘট পূজাও
করা হয়, মূর্তি ছাড়াও ঘট পুজো হয়, এটা নিরাকারের প্রতীক। সনাতন শাস্ত্রে দুই ভাবে ভগবান আরাধনার সুযোগ রয়েছে, একটা মূর্তি পূজা, প্রতিমা পূজা, এটাকে সাকার বলা হয়। আমরা নিরাকারেও পূজা করি, গীতাতে আছে। অনেক হিন্দুরা আমাদেরকে এগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওরা জানে না মূর্তি পূজা সম্পর্কে, প্রতিমা সম্পর্কে। সনাতনীরা কেবল মাটির পুতুলের পূজা করে না, মূর্তি পূজা করে না, পুতুল পূজা করে না। হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। বিবেকানন্দ বলছিলেন ওই মাটির মূর্তির মাঝে চিন্ময়ী মাকে আমরা মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করি। দেখবে ষষ্ঠীতে মায়ের ভূদন হয়, দেখেছো তো? ষষ্ঠীতে ভূদন মানে জাগরণ। ওই চিন্ময়ী মাকে মৃন্ময়ী মায়ের মাঝে এনে স্থাপন করা হয়। তারপর ওই মা এখানে অধিষ্ঠিত হলেন। আজকাল এগুলো কেউ বুঝে না। প্রত্যেকটা পূজার মণ্ডপে যেভাবে ডিজে চলে, মা ওই মূর্তিতে থাকেন না, থাকতে পারেন না। যেভাবে মদ খেয়ে মাতলামি হয়, মা থাকতে পারেন না। যেভাবে মূর্তিকে বিকৃত ভাবে নির্মাণ করা হয়, পা বাঁকা এই সেই, মা এখানে থাকতে পারেন না। শাস্ত্র কেউ মানছে না, বুঝার চেষ্টা করছে না, অনুশীলন করছে না। সরস্বতীর কোন শাড়ি হবে, লক্ষ্মীর কোন শাড়ি হবে, মা দুর্গার শাড়ি এখন মাটি দিয়ে দেওয়া হয়। এটা দুঃখজনক। বুঝে না কেউ, বুঝার চেষ্টা করে না। সারা রাত যদি হই হুল্লোড় করা হয়, মাকে 12টার আগে শয়নে দিতে হয়, 4টায় জাগাতে হয়। মা 5 দিন বাবার বাড়িতে এসেছেন। দুর্গা কেবল কৈলাসের অধিষ্ঠাত্রী নয়। বাঙালির ঘরে দুর্গা হলো উমা, তার ঘরের মেয়ে, তাকে নায়ুর এনেছে, এরকম আমরা ভাবি। আপনার বাড়িতে কেউ এলো, সারা রাত যদি সাউন্ড পলিউশন থাকে, শব্দে যদি সে ঘুমাতে না পারে, কানের মাঝে যদি এরকম বাজতে থাকে, সে আর দ্বিতীয়বার আসবে আপনার বাড়িতে? ঠিক মতো যদি তাকে আহার না দেওয়া হয়, সে কি থাকবে, ভালোবাসবে? পূজা মানে প্রশংসা করা মন্ত্রের মাধ্যমে। আজকাল দুর্গা পূজায় যেখানে দেবী ভাগবত, চণ্ডী, তত্ত্ব পাঠের কথা, যেখানে সেবা সঙ্গীত, ভজন সঙ্গীত বাজার কথা, সেখানে হিন্দি গানের তালে তালে বক্স বাজে। এখানে তো অনেক কমিটির সদস্য এসেছো যারা দুর্গা পূজায় নেতৃত্ব দাও। এই যে কার্যগুলো তোমার সন্তানেরা করছে, এখনো বাধা দিচ্ছ না, এর দায় তোমাদেরকেও পেতে হবে। দুর্গার কালী এই দুই দেবীর পূজা সহজে করতে নাই। যদি করো বুঝে করো, নইলে তোমার বংশ পরম্পরায় ভিখারি বানিয়ে দেবে। ওই দেবী 10 হাতে দিতে যেমন জানে, নিতেও জানে। এই জন্য যত রাজা, জমিদার, চৌধুরী বাড়িতে দুর্গা পূজার মণ্ডপ ছিল, আজকে সেই বাড়িগুলো নিঃস্ব হয়ে গেছে। একটাই কারণ, অনিয়ম করার কারণে। সচেতন হও, সচেতন যদি না হও, মা কালী উগ্র রূপ, মা দুর্গা উগ্র রূপ, উগ্র রূপিণী তারা। নিয়ম করলে সব পাবে, অনিয়ম করলে সব কেড়ে নেবে। বুঝে করো, বুঝে পূজাটা করো, নিয়মটা যেন তাকে সাত্বিকতা থাকে। 108 ব্রহ্মের প্রতীক, 18 যুগ সংখ্যা। প্রত্যেকটা মানুষের জীবনে যুগ দরকার, বিয়োগ নয়। 18 অধ্যায় গীতা আমরা একটু আগে জানলাম, শ্লোকের সংখ্যাও জানলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন আমরা যুদ্ধ করতে দেখেছি, 18 অক্ষৌহিণী সৈন্য অংশ নিতে দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধে। এক অক্ষৌহিণী সৈন্য সমান 2,18,700 জন। এক অক্ষৌহিণী সৈন্যকে 4টা ভাগে ভাগ করা হয়। পদাতিক সৈন্য, অশ্বারোহী, হস্তিবাহিনী, রথী। পদাতিক সৈন্য 1,09,350 জন। তার সঙ্গে ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করবে, অশ্বারোহী 65,610 জন। আমি হিসাবটা দিচ্ছি, কুরুক্ষেত্রের যুদ্ধে কতজন যোদ্ধা গিয়েছিল। অশ্বারোহী 65,610 যোগ করুন। পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ করুন 65,610 সমান 1,74,960 জন। তার সঙ্গে যোগ করুন হস্তি বাহিনী 21,870, 1,74,960 যোগ হস্তি বাহিনী 21,870 সমান 1,96,800।
30 জন, তার সঙ্গে যোগ করুন রথী, যারা রথ পরিচালনা করে যুদ্ধ করবে 21,870, 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। আজকাল পোলাপান একটু হিসাব করতে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। কেন রে ভাই? আমাদের এই যে মস্তিষ্কের সেল আমরা কত শতাংশ ব্যবহার করছি? সবটাই তো ফাঁকা থাকে। আমার বাবা ঐকিক নিয়ম হেঁটে হেঁটে আমাদের করাতেন। এই ক্লাস 5-এ আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি। বেগম খালেদা জি আমাকে নিজের হাতে চিঠি দিয়েছেন 2003 সালে। আমি প্রধানমন্ত্রী কর্তৃক ট্যালেন্টের মধ্যে ফার্স্ট হয়ে পুরস্কার পেয়েছি 2003 সালে। ঐকিক নিয়ম আমরা হেঁটে হেঁটে করতাম। 18 অক্ষরী সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছে। ঐকিক নিয়ম করুন, 1 অক্ষরী সৈন্য সমান 2,18,700। অতএব 18 অক্ষরী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600 জন। তার মধ্যে কৌরবদের পক্ষে অংশ নিয়েছেন 11 অক্ষরী সৈন্য। ঐকিক নিয়ম করুন, 1 অক্ষরী সৈন্য সমান 2,18,700। অতএব 11 অক্ষরী সৈন্য সমান 2,18,700 গুণে 11 সমান 24,05,700 জন। তার মধ্যে পাণ্ডবদের পক্ষে অংশ নিয়েছেন 7 অক্ষরী। ঐকিক নিয়ম করুন, 1 অক্ষরী সৈন্য সমান 2,18,700। অতএব 7 অক্ষরী সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900 জন। এবার ক্যালকুলেশন করুন, 15,30,900 যোগ 24,05,700 ইকুয়াল 39,36,600। এই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে মোট যুদ্ধে অংশগ্রহণকারী কত লক্ষ? 39,36,600 জন। এই 39,36,600 জন যুদ্ধার মাঝে 18 দিন পরে জীবিত রইলেন মাত্র 10 জন। সবাই মরে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। এবং এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের লাউর পরগনার বর্তমানে যে তাহিরপুর, এখান থেকেও 2 জন অংশ নিয়েছিল। বহু পড়াশোনা না করলে এগুলো জানা যাবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে লাউর পরগনা থেকেও অংশ নিয়েছে 2 জন। এই 39,36,600 জনের মাঝে 10 জন জীবিত রইল। আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে না 10 জন কে কে? পঞ্চপাণ্ডব 5 জন। 6 নম্বর সাত্যকী। সাত্যকীটাকে যদুবংশীয় সত্যকের পুত্র। সত্যকের বাবার নাম কি? সিমি। সিমির নাতি হচ্ছে সাত্যকী। সাত্যকী প্রথম অধ্যায় পড়লে পাবে। ও জীবিত রইল। তিনি অর্জুনের খুবই ভক্ত ছিলেন এবং তার জন্ম প্রদত্ত নাম হচ্ছে যুযুধান। গীতার প্রথম অধ্যায় পড়লে পাবে। 8 নম্বর যিনি জীবিত রইলেন তার নাম অশ্বত্থামা। আমরা সবাই জানি দ্রোণাচার্যের পুত্র। 9 নম্বর যিনি জীবিত রইলেন, 5 জন পঞ্চপাণ্ডব, 6তম সাত্যকী, 7 নম্বর হচ্ছে অশ্বত্থামা, 8 নম্বর যিনি জীবিত রইলেন তার নাম কৃপাচার্য। কৃপ যুগ আচার্য, কৃপাচার্য। কৃপাচার্যটা কে? কৃপাচার্য ঋষি গৌতমের সর্দার নামক একজন শিষ্য ছিলেন। ইনি ধনুর্বিদ্যায় অসাধারণ কৃতিত্ব করেছিলেন। ইন্দ্র ভয় পেয়ে গেলেন তার পদ কেউ দখল করে, তাই জানপদী নামক একটা অপ্সরাকে দিয়ে তার তপস্যা ভাঙার জন্য এই কার্য করলেন। ওই জানপদীকে কেন্দ্র করে একটা পুত্র একটা কন্যার জন্ম হয়। এবার সেই পুত্র কন্যা বনের মাঝে রইল। এদিকে রাজা শান্তনু গেলেন শিকারের জন্য মৃগয়ায়। গিয়ে দেখলেন একটা পুত্র আর একটা কন্যা কি সুন্দর খিলখিল খিলখিল করে হাসছে। নিয়ে এলেন রাজসভায়। তখন খুব কৃপা হলো, মায়া হলো। কৃপায় আবিষ্ট হয়ে রাজা শান্তনু ছেলেটার নাম রাখলেন কৃপ, মেয়েটার নাম রাখলেন কৃপি। কথা বুঝলে? ছেলের নাম কি? কৃপ, মেয়ের নাম কৃপি। ওই কৃপ পরবর্তীতে আচার্য হলেন, শিক্ষক, অর্থাৎ কুরু রাজসভার তিনি হলেন কুলগুরু। কৃপ যুগ আচার্য, ওই ছেলেটাই হলো কৃপাচার্য। বুঝলে? কৃপাচার্যকে কৃপ যুগ
যুগ আচার্য সন্ধি বিচ্ছেদ ব্যাকরণে কৃপাচার্য, আর ওই কৃপের ভগিনী হলো কৃপি, ওই কৃপি হলো অশ্বত্থামার মা কৃপি। তো 9 নম্বর যিনি বেঁচে রইলেন কৃপাচার্য, 9 নম্বর নয় 8 নম্বর কৃপাচার্য। পঞ্চপাণ্ডব 5 জন, 6 নম্বর সাত্যকী, 7 নম্বর অশ্বত্থামা, 8 নম্বর কৃপাচার্য। 9 নম্বর যিনি বেঁচে রইলেন তার নাম কৃতবর্মা। কৃতবর্মাটাকে, কৃতবর্মা হলেন যদুবংশীয় ঋদিকের পুত্র, কৃষ্ণের অনুগত, কিন্তু দুর্যোধন ছল করিয়ে তার পক্ষে নিয়েছিলেন। আর 10 নম্বর যিনি বেঁচে রইলেন তার নাম যুযুৎসু। এই যুযুৎসু ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র। 100 জন পুত্র তো গান্ধারীর কুল আলো করে এলো, আর সর্বপ্রথম বিয়ের পর ধৃতরাষ্ট্র গান্ধারীকে স্ত্রীর অধিকার দেন নাই। দাসীকে কেন্দ্র করে একটা পুত্রের জন্ম হয়েছিল, দাসীটার নাম হলো সৌবলি। ওই সৌবলির কুল আলো করে যুযুৎসুর জন্ম হলো। এই যুযুৎসু পাণ্ডবদের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধ শেষে যুযুৎসু বেঁচে রইলেন। এই 39,36,600 মাঝে 10 জন জীবিত রইলেন। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান গীতার জ্ঞান যুদ্ধে দান করলেন। আনুমানিক 5,200, আনুমানিক বলছি 49 বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গা, অগ্রহায়ণ মাস, শুক্লপক্ষ, মুক্তদা একাদশী, রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 মিনিটের ভেতরে একটা বট বৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে অর্জুনকে লক্ষ্য করে জগতের সবাইকে কি করে গোবিন্দের সঙ্গে যোগ স্থাপন করতে হয়, সম্পর্ক স্থাপন করতে হয়, সেই 18 অধ্যায় সংবলিত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। এই হলো সম্পর্কের কথা, যোগসূত্র স্থাপন করার কথা। এই 18 হলো যুগ সংখ্যা, যুগ স্থাপন করার কথা। এবার আপনি 108 সংখ্যাটির কথা জানতে ইচ্ছা করছেন। সনাতন ধর্মে 108 কে ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 108 কে ব্রহ্ম শক্তি, অর্থাৎ ব্রহ্মকে যিনি ধারণ করেন, সকল শক্তি ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করেছেন, সর্বক্ষেত্রে জীবন যৌবন যে ভগবানের পাদপদ্মে সমর্পণ করতে পেরেছেন, তিনি তার নামের পূর্বে 108 কে ব্যবহার করার জন্য যোগ্য। কথাটা বুঝলে? এই জন্য নামের পূর্বে বলা হয় অষ্টোত্তর শত, 108 অমুক বাবাজি মহারাজ, এইভাবে আমরা লিখি। অর্থাৎ যিনি ব্রহ্মকে ধারণ করতে পেরেছেন। 108 কে যদি আমরা বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্মকে যদি আমরা ভাঙি, ভালো করে বুঝুন ব্যাকরণের ভাষায়, ব্রহ্মকে লিখলে যারা টাইপ করো কিভাবে লিখো? ব যোগ র যোগ হ যোগ ম, কি হলো? ব্রহ্ম। ব যোগ র যোগ হ যোগ ম। কেউ যদি বলে ব্রহ্ম বানান করো, 99 জন বানান করতে পারবে না। আমি যখন বাংলাতে প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম, আমাদের বিভাগীয় প্রধান যিনি প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমাদেরকে বলেছিলেন স্বরবর্ণ বলো, ব্যঞ্জন বর্ণ বলো। তখন মনে মনে একটু অহংকার এসেছিল যে এত ভালো রেজাল্ট করে এলাম, স্বরবর্ণ জিজ্ঞেস করছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা 100 জনে যারা কেউই আমরা স্বরবর্ণ ভালো করে বলতে পারিনি, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমরা বলতে পারিনি। এখানে অনেক প্রাথমিক স্কুলের শিক্ষিকা শিক্ষক আছেন, অপরাধ নেবেন না, অনেকেই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ করতে পারেন না। বাংলা অত্যন্ত কঠিন। ব যুগ র যুগ হ যুগ ম, ব্রহ্ম। এবার ক বর্গ থেকে ব বর্গ পর্যন্ত গণনা করে যান, দেখুন ব্রহ্মকে ব্যাকরণের সাংখ্যিক স্পন্দনে কি হয়। ক থেকে যদি আমরা ব পর্যন্ত গণনা করি,
যায় ক খ গ